জানো তো, বেশ কয়েকদিন হয়েছে বর্ধমানে এসেছি। আবার কলেজেও যাচ্ছি ডেইলি, মানে ঠিক আগে যেরকমটা যেতাম। আর আপাতত এই ছোট্ট একটা ঘর ভাড়া নিয়েছি, আর টুকটাক জিনিসপত্রগুলো এরকম ভাবেই সাইডে রাখা হয়েছে। তবে খুব একটা কষ্ট আমার হচ্ছে না। আর বর্ধমানে আসার পর প্রথম যে পাড়ায় ঘর ভাড়া নিয়েছিলাম, এখন আবার ওই পাড়াতেই ঘর ভাড়া নিয়েছি। হ্যাঁ, তবে ওই 8-10 দিনের জন্য আর কি। মানে আমার আর ভাইয়ের পরীক্ষা শুরু হয়েছে আর কি, সেই কারণেই আসা। আমি তো তবু ওখান থেকে যাওয়া আসা করি, তবে ভাই ওই যাওয়া আসা করে পরীক্ষাটা দিতে পারবে না, যে কারণে 8-10 দিনের জন্য একটা ছোট্ট ঘর ভাড়া নেওয়া হয়, যেখানে আপাতত আমি, মা আর ভাই আছি। বাবাও এসেছিল, তবে কাজের জন্য বাবাকে আবার উত্তরপাড়া চলে যেতে হয়। তো এই 10টা দিনে আমার আর ব্লগিং করা হয়নি, বা আমি করতে চাইনি। আমি শুধুমাত্র বর্ধমানের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে চেয়েছিলাম, যতই কষ্ট হোক। হ্যাঁ, অনেক কিছু ম্যানেজ করে আমাকে থাকতে হচ্ছে এখানে, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। তবে এই কষ্টগুলো আমার কিছু মনেই হচ্ছে না। ও, তার উপর আমার তো আবার একটা বন্ধুও হয়েছে। এই যে এটা হচ্ছে আমার বাড়িওয়ালার মেয়ে। মোট কথা, উত্তরপাড়ায় আমার কাছে সবকিছু থাকলেও বর্ধমানের মতন এই শান্তিটা খুঁজে পাই না।